হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পূজা সিল্লি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আমি আর সানা বেরিয়ে পড়েছি। আজকে বৌদি ভাইয়ের স্বাদ। তো ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি। আর এখন মোটামুটি ওই 7টা সাড়ে 7টা বাজে। স্বাদের লগ্নটা ছিল ঠিক 8টার সময়। তো সেই কারণে অনেকটাই সকাল সকাল চলে এসেছি। যদিও আমাদের আসতে অনেকটাই দেরি হয়, এসে দেখছি সমস্ত কিছুই রেডি। আগের দিন রাত্রিবেলায় এসেছিলাম, তবে বসু সঙ্গে করে নিয়ে চলে গেছিলো, বসু এসেছিলো। সেই কারণে ভেবেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে চলে আসব, কিন্তু রাত্রিবেলায় এত দেরিতে শোয়া হয়, সকালবেলায় ঘুমই ভাঙে না। এসে দেখছি এখানে কিন্তু সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে। আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় সবার আশীর্বাদ করাও হয়ে গেছে। আমি গিয়েছিলাম একদম লাস্টে। তো এসে বৌদিভাইকে দেখে বেশ ভালো লাগছে, আর এই যে ডেকোরেশনটা করেছে সেটা দেখেও বেশ সুন্দর লাগছে। জামা কই ওদের? লেগে আছে। স্বাদ খাওয়ার পর কিছুটা সময় রেস্ট নেওয়ার পর এখন আমরা যাচ্ছি ছবি তুলতে। মানে এই গরমের ভেতরে দুপুরবেলায় এখন যাচ্ছে বাগানে ছবি তুলতে। প্রচণ্ড গরম, আর আমার কাছে ছিল একটা চায়ের কাপ। মানে এমনিতে চা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু সেদিনকে গলায় প্রচণ্ড ব্যথা করছিল, সেই কারণে চা নিয়ে আমি যাচ্ছি ওদের সাথে পেছন পেছন বাগানে ছবি তোলার জন্য। আর যেহেতু 7টা হয়েছিল অনেকটা সকালে, সেই কারণে দুপুরবেলায় গিয়েছিল ছবি তোলার জন্য। বৌদি ভাইয়ের যেদিনকে স্বাদ ছিল সেই দিনটাই প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল। সকালের দিকটা মনে হচ্ছিল যেন একটু বেশি গরম পড়ছিল। তো সেই কারণে ছবি তুলছিল ওরা, আর আমি চলে এসেছিলাম। বেশিক্ষণ ওখানে ছিলাম না, কিছুক্ষণ ওখানে ছিলাম। আর বিশেষ করে সানার খুব কষ্ট হচ্ছিল, আমাকে বারবার বিরক্ত করছিল ওখানে যে তাড়াতাড়ি বাড়ি চলো, ঘরে চলো। গরমের মধ্যে আর থাকতে পারছি না। এখানে কয়েকটা ছবি তুললাম বৌদি ভাইয়ের সাথে, তারপরে বৌদি ভাইকেও কিছু ছবি তুলে দিয়েছিলাম। তারপরে চলে আসলাম মাদের বাড়িতে। মানে এত পরিমাণ গরম হচ্ছিল, খুব বিরক্ত লাগছিল গরমের ভেতরে। তো মাদের বাড়িতে আমি যখন আসি তখন দেখছি ভাই ফুলের টবগুলো নিয়ে চলে এসেছে। আসলে আমাদের বাড়িতে এত টব ছিল, ফুল গাছগুলো দেখতেও সুন্দর লাগছিল, কিন্তু পরিষ্কার করতে পারছিলাম না বা ঠিকঠাকভাবে যত্নও নিতে পারছিলাম না। মাঝের মধ্যে আমরা এদিক ওদিকে কোথাও ঘুরতে গেলে তখন গাছে জল দেওয়ার মতো কেউই থাকে না, সেই কারণে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আর এখন হুটহাট করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলে 2-3 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেই কারণে টবের যেই মাটিগুলো সেই মাটিগুলো ছাদে পড়ে ছাদটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো বসু অনেক দিন আমাকে এই নিয়ে বকাবকি করেছিল। তো একদিন সিদ্ধান্ত নিলাম গাছগুলো আর রাখবো না, যেহেতু গাছগুলোকে আমি যত্নও নিতে পারছি না, আর এইভাবে নষ্ট হচ্ছে ছাদটা। তো সেই কারণে টবগুলো আমি ভাইকে বলেছিলাম তুই যদি নিয়ে যাস তো নিয়ে যা। মাদের বাড়িতে অনেকটা জায়গা আছে, ছাদের উপরেও অনেক জায়গা আছে, তাছাড়া কিন্তু বাড়ির ভেতরেও অনেকটা জায়গা আছে। পাঁচিরটা করেছে নতুন, পাঁচিরের সাইড দিয়ে যদি টবগুলো রাখা যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এখানে অনেক রকমের গাছ আছে। এই গাছগুলো কিন্তু একসময় যত্ন করে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আর যত্ন নিতে পারছি না। 2 দিন অন্তর মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে, নিজের জন্য ডাক্তার দেখানো, তাছাড়া এদিক ওদিক ঘোরার জন্য অনেক সময় কি হয় গাছগুলোতে জল দেওয়া হয় না। তো সেই কারণে অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে। তো এখানে অনেক গাছ আছে, আর টবও আছে অনেক। অর্ধেকগুলো নিয়ে এসেছে আর বাড়িতে আছে অর্ধেকগুলো। ভাই সব নিয়ে আসতে পারেনি, কারণ এই টবগুলো ছিল 3তলায়, ওখান থেকে নামাতে অনেক কষ্ট হয়। তো ভাই আর ভাই দুটো বন্ধু ছিল, তারাই ওখান থেকে নামিয়েছে। ওখান থেকে নামিয়ে টবগুলো নিয়ে এসেছে। একদিক দিয়ে টবগুলো যখন দিয়ে দিচ্ছি তখন খারাপ লাগছে, অপর দিকে ভালোও লাগছে যে মাদের বাড়িতে যখন আসবো তখন গাছগুলো দেখতে পাবো। অন্য কেউ নিয়ে গেলে আর তখন দেখতে পাবো না। তারপরে আবার চলে আসলাম যিশুদের বাড়িতে। দুপুরবেলায় খাওয়া দাওয়া ছিল, সেই কারণে এখন দুপুরবেলায় চলে এসেছি। আর আমরা বসেছিলাম একদম প্রথমের ব্যাচে। সকাল সকাল খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে যাব। ছেলে মেয়েদের সন্ধ্যাবেলায় টিউশন আছে, তাছাড়া অরিওকে রেখে এসেছি বাড়িতে। আর বাড়িতে কেউ ছিল না, ভাই ছিল, তো সেই কারণে আমি অনেকটা সময় থাকলাম। তারপরে ভাই চলে এসেছে, অরিও একা একা আছে, আর অরিও থাকলে একা একা ও কান্না করে, তো সেই কারণে চলে আসলাম। আর বৌদি ভাইয়ের স্বাদটা ছিল ঈদের দিন। ঈদের দিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ঈদের দিন কিংবা ঈদের পরের দিন যে কোনো একদিনের স্বাদ ছিল, আমি ভুলে গেছি যদিও। আসার সময় ডাক্তারখানা মোড় পর্যন্ত টোটো পেয়েছিলাম, তারপরে ডাক্তারখানা মোড়ে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, কোনো টোটোই যাচ্ছিল না। আর সানা টোটোতে উঠেই কিন্তু ঘুমিয়ে গেছে, আর সায়ন ফোন দেখতে দেখতে যাচ্ছে। তো কিছুটা দূর যাওয়ার পর যখন করিমপুরে আমরা পৌঁছলাম, করিমপুরে ঢুকে আমরা মোটামুটি 1 ঘন্টা মতো এই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। এই রকম ভিড়ে আমরা কোনো জায়গায় দাঁড়াইনি, মানে করিমপুরে এইরকম ভিড় ভাবাই যায় না। ফার্মের মোড়ে ওই জায়গাটায় এত পরিমাণে ভিড় ছিল। ফার্মের মোড়ে মেঘনা পার্কের
জন্য ভিড় ছিল, আর তাছাড়াও ফার্মের মোড়ে ওখানে নামযজ্ঞ হচ্ছিলো, সেই কারণেও একটু ভিড় ছিল। তো যাই হোক, 1 ঘন্টা পর তারপরে চলে আসলাম ইম্পিদির কাছে। আজকে এসেছিলাম ইম্পিদিকে টাকা দিতে, কিন্তু ইম্পিদির কাছে এখানে এসে কয়েকটা শাড়ি দেখলাম, যে শাড়িগুলো দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। ভীষণ ভালো লাগছিলো শাড়িগুলো দেখতে, নতুন এসেছে, প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর ছিল। আমি যতদিন ভাবি যে ইম্পিদির কাছে যাব শুধু টাকাটা দিয়ে চলে আসবো, সেই রকম আর হয় না। আসলে আজকে এত ভিড় ছিল, তারপরে ইম্পিদির কাছে গিয়ে কিছুক্ষণ বসার পর শাড়িগুলো দেখতে ইচ্ছে করলো। তো শাড়িগুলো দেখার পর একটা শাড়ি পছন্দ হয়ে গেল। ষষ্ঠীর দিনকে আমি যখন এখান থেকে শাড়ি নিয়ে যাই 1 টাকাও দিয়েছিলাম না, সব শাড়িগুলো নিয়ে চলে গেছে। তারপরে ইম্পিদিকে বলেছিলাম পরে দেবো। তো আজকে এসেছিলাম শুধুমাত্র টাকাটা দেওয়ার জন্য। প্রত্যেক দিন এমনই হয় আমার সাথে। শাড়ির প্রতি এত ভালোবাসা দেখে আর লোভ সামলানো যায় না। শাড়ি পরি আর না পরি নিয়ে ঘরে রেখে দিই। তবে শাড়ি পরতে বেশ ভালো লাগে। আর যেই শাড়িগুলো দেখছিলাম শাড়িগুলোর নাম আমি ভুলে গেছি, কিন্তু শাড়িগুলো ছিল অনেক ভালো, মানে দেখতেও অনেক সুন্দর, তাছাড়া শাড়িগুলো ছিল অনেক নরম। তারপরে কিছু শাড়ি দেখলাম ধনেখালি, যেমন এই লাল শাড়িটা প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়, তো লাল শাড়িটা নিয়েছিলাম। আর এর আগেও আমি ইম্পিদিকে বলেছিলাম যে কিছু ধনেখালি একটু অন্য রকমের কালার নিয়ে আসতে, তো ইম্পিদি আজকে অনেক ধনেখালির কালার নিয়ে এসেছে, অনেক রকমের কালার। তো সেই শাড়িগুলো দেখালো, অনেক কালার ছিল যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তা নিব না করতে করতে অনেকগুলো শাড়ি পছন্দ করে রেখে এসেছি, মানে যদিও নিয়ে আসিনি, কোনো একদিন গিয়ে নিয়ে চলে আসবো। তারপরে ধনেখালির মধ্যে একটা লাল শাড়ি দেখালো, মানে সাদা আর লাল শাড়ি। এই শাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। এই শাড়িটা নিলাম, কোনো পুজো পার্বণে পরা হবে, তো সেই কারণে এই শাড়িটা নিয়ে রেখেছিলাম। তারপরে ধনেখালি মানে বাড়িতে পরার জন্য কিছু কালার দেখলাম। বাড়িতে যখন আমি শাড়ি পরি বেশিরভাগ এই শাড়িগুলোই পরি। শাড়ি খুব কম পরি যদিও বাড়িতে, তবে এই শাড়িগুলো পরতে বেশ ভালো লাগে, ভীষণ নরম। তাছাড়াও কোনো জায়গায় মানে এদিকে ওদিকে গেলে বাজার টাজারে তখনও কিন্তু এই শাড়িগুলো পরি। কালারগুলো ছিল কিন্তু একদমই অন্যরকম, দুর্দান্ত কালার, প্রত্যেকটা কালার সুন্দর। শাড়িগুলো দেখতে দেখতে আমার 3-4টে কালার পছন্দ হয়ে গেল। তারপরে শাড়িগুলো আমি আলাদাভাবে রেখে আসলাম ইম্পিদির কাছে, বললাম পরে এসে নিয়ে যাব। তো এখানে যেই ধনেখালিগুলো দেখাচ্ছে এই শাড়িগুলো কিন্তু অনেক বড়। এর আগে আমি নিয়েছি ততগুলো শাড়ি কিন্তু পরে অনেক আরাম, তাছাড়াও অনেক বড় শাড়ি, আমার পরতে বেশ সুবিধা হয়। বাবার বাড়ি থেকে এসেছিলাম দুপুরবেলায় তখন কোনো কাজ ছিল না, তো ভাবলাম ইম্পিদির কাছে যাই। আর আমি জানি ইম্পিদির কাছে গেলে খুব তাড়াতাড়ি চলে আসা যায় না, ওখানে অনেকটা সময় লাগে, সেই কারণে দুপুরবেলায় গিয়েছিলাম। তখন বেশ ফাঁকাই ছিল, অনেকটা সময় কাটালাম। শাড়িগুলো দেখেও বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আজকের ভিডিওটা এত দূর, সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।